তার মূলটাকে এবং তাকে কিভাবে দূর করা যেতে সেই নিয়ে কিছু বলতে পারছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা পরস্পরকে জানতেও পারি না, সম্পর্ক তৈরি করা দূরের কথা, আমরা জানতেও পারি না যে কে কেমন আছে, কে কিভাবে আছে। মাঝে মাঝে শুধু গভর্নমেন্ট প্রকাশিত তথ্য প্রবাদ থেকে কিছু খবর আমরা সংগ্রহ করি। সেই গভর্নমেন্ট প্রকাশিত তথ্য প্রবাদ এগুলো রবীন্দ্রনাথেরই কথা। কিন্তু সেরকম তথ্য প্রবাদে যে বিস্তর বেরিয়েছে এই শতাব্দী জুড়ে তা নয়। সেন্ট্রাল কমিটি রিপোর্টে সেই কাজটা অন্তত ঘটেছিল, এটা বলা যায়। কিন্তু এই যে প্রতিবেদন বেরোয় খবর দিয়ে, তথ্য দিয়ে, সেটা কার কাজে লাগে, কোন কাজে লাগে? একটা হয়তো জানার কাজে লাগে, কিন্তু কার জানার কাজে লাগে? মুসলিম সম্প্রদায়ের বিষয়ে যদি কোনো প্রতিবেদন হয়, আমরা ভাবতে পারি যে সে তো তারা জানি, তাহলে এটা পরকে জানা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যে অংশ, সেই অংশ জানছে সংখ্যালঘুর অবস্থাটা। আমি পরকে জানছি, সেটা একটা বড় কাজ অবশ্যই, এই জায়গাটা। কিন্তু শুধু সেটুকুই নয়, মুসলিম সম্প্রদায় বস্তুতপক্ষে এইসব প্রতিবেদন থেকে নিজেদের অবস্থানটি জানছে। মুর্শিদাবাদের গ্রামের কোন মুসলিম পরিবার জানে তার অবস্থাটা কি, বা জানে তার আঞ্চলিক অবস্থা থেকে চারপাশে কি চেহারা আছে। কিন্তু তার পক্ষে যারা সম্পূর্ণ একেবারে তাদের কিন্তু হায়দ্রাবাদের মুসলিম সমাজের অবস্থাটা ঠিক কি, বা অর্থে কেন যেতে হবে, বর্তমানে মুসলিম সমাজের অবস্থাটা ঠিক কি, সেটা তার জানা নেই স্পষ্ট। একটু আগে তোমার বললেন নদীয়ার বর্তমানের মুসলিম সমাজের স্বতন্ত্রতা একরকম নয়, ঠিকই, কিন্তু সেই একরকম নয় যে সেই জানাটাও তাদের কিছু স্পষ্ট হবার কথা নয়। ফলে এই প্রতিবেদন সেই সম্প্রদায়ের কাছেও একটা নতুন আলো নিয়ে আসে, জ্ঞান নিয়ে আসে। অর্থাৎ একসঙ্গে তার পরকে জানা, আবার নিজেকে জানা, আর এই পর এবং নিজে মিলে আমরা একটা সমগ্র তৈরি হয়ে উঠতে পারি। ফলে এই জানাটা খুব জরুরি ব্যাপার। কিন্তু আপনারা সবাই জানেন যে 2007 সাল থেকে এই কমিটি রিপোর্টের ফলে আমাদের সামাজিক এবং রাজনৈতিক দুই স্তরে বেশ নতুন রকম পরিবর্তনের সূচনা ঘটে গেছে। সেটা তখনকার সরকার যে খুব ভালো বুঝতে পেরেছেন তা মনে হয় না। এমনকি তারা এটাও বলেছিলেন, একটু আগে শুনেছিলেন আপনারা সেই কথা, যে এটা ঠিক পশ্চিমবঙ্গ বিষয়টা ঠিক প্রতিবেদন নয়, এবং তারা নতুন প্রতিবেদন তৈরি করবেন, যা শেষ পর্যন্ত করতে পারেননি। পশ্চিমবঙ্গের পক্ষে নতুন প্রতিবেদনের দরকার ছিল দুই অর্থে। একটা হল সেন্ট্রাল কমিটির প্রতিবেদনে রাজ্যের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ছিল না, ফলে পশ্চিমবঙ্গেরও ছিল না। দ্বিতীয় একটা কারণ, এই সমস্ত প্রতিবেদন তৈরি হয়েছিল খানিকটা হাত ফেলতা তথ্যের উপর। একেবারে প্রাথমিক স্তরে, ভূমি স্তরে কাজ করে যে অভিজ্ঞতা সঞ্চয় করা যায় বা যে তথ্য সংগ্রহ করা যায়, সেভাবে কাজটা হয়নি। তাই এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলে আমি মনে করি যে এই 2-2.5 বছর জুড়ে
সাহায্য নিয়ে বেশ কিছু গবেষক এইরকম একটা তথ্য পুস্তিকা বার করতে পেরেছেন। আমি যখন আসছিলাম, যারা আমার সঙ্গে ছিলেন, আমাকে গিয়েছিলেন যারা, তাদের মধ্যে একজন আক্ষেপ করছিলেন যে বলে যে আমাদের এটা 1 বছরের পরিকল্পনা ছিল, কিন্তু 2.5 বছর লেগে গেছে। আমি কিন্তু এটা আক্ষেপের বিষয় বলে মনে করি না, কারণ এত বড় একটা কাজ, সেটা 1 বছরে সম্পূর্ণ হওয়ার কথা নয়। 2.5 বছরে যে কাজটা হয়েছে সেটাও খুব বড় একটা কাজ বলে মনে করা যায়। মহান একটা কথা বলে গেলেন, এরকম অনেক আছে কলকাতা শহরে বা গোটা রাজ্য জুড়েই। আমার অনেক সময় হয়েছে যে বাড়িতে কোনো মুসলিম বন্ধু এসেছেন, কথা বলছি তার সঙ্গে, অভ্যাগত যে একদিনের হঠাৎ তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। এরকম সময় প্রায় 2টো প্রশ্ন শুনতে হয় সেই বন্ধু থেকে। একটা হলো, আপনি কি করে এত ভালো বাংলা বলেন? আর একটা হলো, সেটা আরো মারাত্মক, আপনি কবে বাংলাদেশ থেকে এসেছেন? অর্থাৎ আমাদের জ্ঞানের বিবেচনার ধরনটা এমনই যে মুসলিম নাম শুনলে প্রথমে মনে হয় নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসেছেন, যেখানে এই রাজ্যের 27% মুসলিমের সংখ্যা। এই অজ্ঞানতা যদি দূর না করে, মানসিকতার এই জট যদি নাশ করে, তাহলে কোন দেশের পক্ষে, কোন রাজ্যের পক্ষে, কোন জাতির পক্ষে কোন মঙ্গল সম্ভব নয়। সেই কাজটার জন্য আপনারা নতুন একটা পদক্ষেপ করতে পারলেন, এটা খুব বড় কথা বলে আমি মনে করি। আপনাদের কাজে আরো এগিয়ে যাবে আমি আশা করি, এবং সে কাজে যদি আমার মতো কারণ সামান্যতম সাহায্যের দরকার হয়, সেটা আমরা করতে প্রস্তুত থাকবো, এটাও বলছি। নমস্কার।